नमस्कार बंधुरा वेलकाम टू एसबी स्पोर्ट जोन। तो এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আছে, তো সেই আপডেটগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো আজকে যেসব ক্লাবগুলোকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেইগুলি হলো আজকে কেরলের সুপার লিগের ক্লাব কালিকট এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে, রহিম আলীকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে এবং মোহনবাগানকে নিয়ে কয়েকটা আপডেট বেরিয়ে আসছে এবং একটা সময় জামশেদপুর এফসিতে খেলা জামশেদপুর এফসির বিদেশি সেন্টার ব্যাক পিটার হার্লি, তো পিটার হার্লিকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমরা কথা বলি কালিকট এফসিকে নিয়ে, তো কেরলের সুপার লিগের ক্লাব কালিকট এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে কালিকট এফসি সই করিয়ে নিলেন ঘানাইয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার জেমস কোটেইকে। এই 30 বছর বয়সী জেমস কোটেই তিনি নিজের দেশ ঘানা ছাড়াও ওমান, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা ও বেলারুসের সর্বোচ্চ লিগে তিনি খেলেছেন। তবে এক সময় তিনি 1 বছরেরও বেশি চোটের জন্য তিনি মাঠের বাইরে ছিলেন। তো এবারে এসএলকে দিয়ে তিনি আবার পেশাদার ফুটবলে কামব্যাক করেছেন। তো কালিকট এফসি এই 30 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার জেমস কোটেকে তার দলে সাইন করিয়ে নিয়েছে। তো কালিকট এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো রহিম আলীকে নিয়ে। তো রহিম আলীকে নিয়ে মার্কাস মার্গুলা তিনি আরও একটা নতুন আপডেট জানিয়েছেন। আপডেটটা হলো যে রহিম আলী তিনি চেন্নাই এফসিতেও স্টে করতে পারেন, নাহলে তিনি ওড়িশা এফসিতে যোগ দিতে পারেন। তো এটা দুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বা দুদিনের মধ্যে জানা যাবে, এরকমই জানিয়েছেন মার্কাস মার্গুলা। রহিম আলী তিনি ভবিষ্যতে কোন ক্লাবে খেলতে চলেছেন সেটা দুদিনের মধ্যেই জানা যাবে, এরকমই আপডেট শেয়ার করেছেন মার্কাস মার্গুলা। তো রহিম আলীকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা আপডেট বেরিয়ে আসছে, তো সেই আপডেটগুলো আজকে তোমাদের মধ্যে শেয়ার করব। তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের 3 জন প্লেয়ার আশি ক্রুনিয়ান, অনিরুদ্ধ থাপা এবং আপুয়া, তো এই 3 জনকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা হলো যে এই 3 জন প্লেয়ার তারা মোহনবাগানের অনুশীলনে দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং মোহনবাগানের হেড কোচ জোসে মলিনাকে এই 3 জন প্লেয়ার খুব ইমপ্রেস করেছেন। তো এরকমই আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিং তিনি গতকালের অনুশীলনে একটা গুরুতর চোট পান এবং সেই চোট পাওয়ার পর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। যেটা শোনা যাচ্ছে যে ধীরাজ সিং নাকি তিনি ডুরান্ড কাপের জন্য ছিটকে গেছেন, এরকমই আপডেট বেরিয়ে আসে। তো ধীরাজ সিং তিনি যে জায়গাটা চোট পেয়েছেন সেখানে আজকে স্ক্যান হবে এবং স্ক্যান হওয়ার পরে ফাইনাল আপডেট বেরিয়ে আসবে আজকে যে তিনি কতদিনের জন্য ছিটকে গেছেন। তো ধীরাজ সিংকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহনবাগানের আরও 2 বিদেশি প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেন, তো এই 2 বিদেশি প্লেয়ার তারাও মোহনবাগানের অনুশীলনে চোট পেয়েছেন। তো যেটা শোনা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট ও জেমি ম্যাকলারেনের চোটটা তেমন একটা গুরুতর নয়, তো তারা খুব শীঘ্রই রিকভার করবেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো গ্রেগ স্টুয়ার্ট ও জেমি ম্যাকলারেনের চোটটা নিয়ে তেমন কিছু ভাবার মতো নয়, তো তাদের চোটটা তেমন একটা গুরুতর নয়, তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যে একটা সময় জামশেদপুর এফসিতে দুর্দান্ত পারফরমেন্স করা জামশেদপুর এফসির বিদেশি সেন্টার ব্যাক পিটার হার্লি, তো তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। তো একটা সময় তিনি জামশেদপুর এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং তিনি জামশেদপুর এফসির হয়ে তিনি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো এই পিটার হার্লি তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। তো পিটার হার্লি তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারেন, এই আপডেটটা আমি তোমাদেরকে মোটামুটি অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম। তো পিটার হার্লি তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। তো পিটার হার্লিকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।